সংগঠন মিটিং ডাকলে এত লোক দেখেন, আপনারা আজকে ভাবেন এই যে নতুন জাগরণ সবার মধ্যে একটা নতুনত্ব এসেছে, তাদেরও গুরুত্ব বেড়েছে, মানুষের মধ্যে সমস্ত দ্বিধা অনৈক্য সব নিঃশেষ করে আমরা একটা একতা গড়ে তুলেছি। আর একতা কি ফল দিয়েছে? 2 আর 2 4 না দিয়ে 2 আর 2 22-এ পরিণত করেছে। একবারে প্রভাতে ঘুম থেকে উঠে বাড়ির সাথে 400-500 লোক থাকে, তাদেরকে সুখ দুঃখের কথা শুনে বিদায় করে কোনোভাবে একটা রুটি খাওয়ার সুযোগ হয়, বেশিরভাগ দিন হয় না। এই যে গভীর রাত পর্যন্ত বিনিদ্র রজনী আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুম, একটি লক্ষ্য খালেদা জিয়ার এই দায় যেন আমি পরিশোধ করতে পারি। 22টি বছর আমি খালেদা জিয়ার সাথে ছিলাম, সন্তানের মতো ভালোবাসা নিয়ে, স্নেহ নিয়ে, আর তার সমস্ত ভালোবাসা আমি পাবনায় উৎসর্গ করেছি। পাবনার মানুষের অধিকার প্রতিষ্ঠাতে কাজ করেছি, আমরা কাজে লাগাতে পারি। আপনারা কি মনে করেন যে গয়েশপুরে ধানের শীষ আছে? বিরোধিতাকারীদেরকে আমরা ভালো রাখবো। আর আমাদের যুবক ছেলেপেলেরা যে এখানে আছেন, আপনারা কি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার মতো ক্ষমতা রাখেন? আপনারা সকাল 7:30টার সময় ভোট কেন্দ্রে যে ভোটের ফলাফল গণনা না করে ভোট কেন্দ্রে আসতে পারবেন না, এই দায়িত্ব নিতে রাজি আছেন? আজকে 7 সিস্টার আর জনগণ, এই 7 সিস্টারের গোটা ভারত উপমহাদেশের প্রাণ শক্তি 7 সিস্টার, ওরা না থাকলে ভারত থাকবে না। আর বাংলাদেশের এই পাবনা জেলার যে নবজাগরণ তৈরি হলো, 7 সিস্টার হচ্ছে সংগঠনের প্রাণ শক্তি। আমরা আগামী দিনে প্রতিটা কল্যাণ যেন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। তাহলে আমাদের এত লোক পাবো কোথায়? এই যে এত লোককে আমরা সবাইকে দায়িত্ব বন্টন করে দিচ্ছি। এখানে নেতা একটা না, পিরামিডের মতো নেতৃত্ব হয়েছে, একজন সব সম্মানের অধিকারী, সবাই মিলে একজন। আমাদের নেতা তারেক রহমান, তার নেতৃত্বে নিচে আমরা যে এক ঘোষণা দেবে সেই ঘোষণা বাংলাদেশে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আজকের এই ইয়েটা, এই মেসেজটা, এই সিস্টেমটা এতক্ষণ আমরা হয়তো সবাইকে 1 মিনিট করে বক্তৃতা দিয়ে আমরা মিটিং শেষ করেও দিতে পারতাম, কিন্তু এটা কি হলো, সব দায়িত্বশীল নেতারা আপনাদের সম্মুখে স্যালুট দিয়ে দাঁড়িয়ে রয়েছে, স্যালুট দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে এইভাবে যেভাবে এখন তারা দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের এই 7 সংগঠনের সাথে মেয়েদের যে মহিলা দল, তারা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে তারা নিজেরা যাচ্ছে, শহর এবং গ্রামে।